যুবকের দল, কেমন করে আমি আপনাদেরকে বোঝাই। আব্দুল্লাহ ইবনে মুবারক নামের একজন বড় ফকিহ, একজন বড় লেখক, একজন বড় বুজুর্গ ছিল। আলেম ওলামারা যারা স্টেজের মধ্যে বসা বাজান, তার নাম জানে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাজান, তিনি বড় একজন রাইটার ছিলেন, বড় একজন মুহাদ্দিস ছিলেন বাজান। একবার তিনি হজ করার জন্য গেছেন। হজ বাজান কইরা বাজান তিনি একবার হেরেমের মধ্যে ঘুমায়া রইছে। এমন তো অবস্থার মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক একটা স্বপ্ন দেখল। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন বাজান দুইটা ফেরেশতা কথা বলতেছে। একটা ফেরেশতারে জিজ্ঞাসা করে, এই বছর কয়জন মানুষ হজের মধ্যে আসছে? কই 6 লক্ষ মানুষ হজের মধ্যে আসছে। কয়জন মানুষের হজ কবুল হয়েছে? কই একজন মানুষের হজ কবুল হয় নাই। তবে একজন লোক আসতে পারে নাই। লোকটার বাড়ি হইল মিশরের মধ্যে। এই লোকটা একটা মুচি মানুষ। এই লোকটা যদিও হজ করতে আসতে পারে নাই, এই লোকটার ওসিলায় আমার আল্লাহ সমস্ত হাজিদের হজটা কবুল করে নিয়েছে। জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই লোকটা বাবা হজ করতে আসতে পারে নাই, কিন্তু তার হজ আমার মালিক আমার আল্লাহ কবুল করে নিল। এই আব্দুল্লাহ ইবনে মুবারক সাথে সাথে বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া বাজান এই লোকটা সাথে সাথে চলে গেল বাজান। যেই লোকটা মুচিগিরি করে, লোকটার নাম হইল আলী বাজান। এই লোকটা মুচিগিরি কইরা কিছু কিছু করে টাকা ধোবাইয়া বাজান 20 বছর পর্যন্ত টাকা জমাইছে। মক্কা যাবে, মদিনায় যাবে। আপনারা যারা শরীয়তপুরের মানুষ আছেন, আপনারা যারা তারা বনিয়ার মানুষ আছেন বাজান, সবার জীবনে একটা স্বপ্ন আছে, হুজুর আর করি বা কিছু না করি, জীবনে একটাবার যদি মক্কা যাইতে পারতাম, একটাবার যদি মদিনা যাইতে পারতাম, তাই নিয়ে আমার মনের আশাটা পূরণ হইতো। কথা বলেন বাজান, ঠিক কিনা? ওই মুচি সারাটা জীবন তিনি কিছু কিছু করে টাকা জমাইল রে। মক্কা যাইব, মদিনা যাইব বাবা। যেই বছর তিনি হজের নিয়ত করলেন, এই বছর বাজান তিনার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। তিনার স্ত্রী বাজান বাড়ির পাশে কার বাড়ির মধ্যে জানি গোস্ত পাকানো হয়েছে। এই গোস্তের গ্যারানটা বাজান তার নাকের মধ্যে আসলো। এই মহিলাটা ডাক দিয়া কয়, স্বামী একটা কথাই আপনারে বলবো, রাখবেন নি? কই কি কথা? স্বামী আমার গোস্ত খাইতে মনে চাইছে গো, আমার গোস্ত পাকায়া খাওয়াইতে হইব, আমার গোস্ত এই না দিতে হইব। স্বামী চিন্তা করে 20 বছর পর্যন্ত আমি যে টাকাগুলা জমাইছি, এই টাকাগুলা যদি আমি আজকে খরচ করি গোস্তের দিকে, তাইলে তো আমি হজে যাইতে পারবো না। বিবি আমি তোমার কই থেকে গোস্ত এই না খাওয়াবো? এইগুলা ছাড়া তো আমার কাছে কোনো টাকা নাই। স্বামী গো, প্রাণের স্বামী, কারো বাড়ির মধ্যে হয়তো বা গোস্ত পাকানো হচ্ছে, আপনি ওই বাড়ির মধ্যে যাইয়া আমার জন্য কিছু চেয়ে গোস্ত নিয়ে আসেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মুচিটা সেই সময় ওই বাড়ির মধ্যে চলে গেল। যাইয়া বাজান গো, ওই যে বাড়িওয়ালা, যে মানুষের বাড়ির মধ্যে খাবার পাকানো হইল, তাদের বাড়ির মধ্যে যাইয়া কই, আপনাদের বাড়ির মধ্যে মনে হয় গোস্ত পাকানো হয়েছে? কই হ্যাঁ, আমাদের বাড়ির মধ্যে গোস্ত পাকানো হয়েছে। কই আপনাদের এখান থেকে কিছু গোস্ত আমারে দিলে আমার বিবির গোস্ত খাওয়াইতাম। কয় রে মুচি, তোমরা এই গোস্ত খাইতে পারবা না। এই গোস্ত তোমাদের জন্য জায়েজ নাই, তোমাদের জন্য হালাল নাই। কই তোমাদের জন্য হালাল? কয় হ্যাঁ আমাদের জন্য হালাল। কই তাই আমাদের জন্য কেন হালাল হবে না? কয় আলী, আমরা আজ থেকে 7 দিন হয়ে গেল রে, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমাদের ঘরের মধ্যে আলো জ্বলে না রে, আমাদের ঘরের মধ্যে কোনো রকমের আগুন জ্বলে না। আমাদের সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় কান্দে, আমরা সকলে ক্ষুধার যন্ত্রণায় অসুস্থ হয়ে গেলাম। এই জন্যই আমরা একটা মরা গরুর গোস্ত আইনাই তারা জবাই কইরা আমরা মরা গরুর গোস্ত পাকাই আজকে খাইতেছি। তোমার জন্যই গোস্ত খাওয়া যায় নাই। ওই আলী চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে গো। কয় আমি মক্কা যাব, মদিনা যাব হজ করার জন্য, আর আমার বাড়ির পাশের মানুষটা 3 দিন হয় 7 দিন হয়ে গেল, তারা না খাইয়া রইল। না না না, আমি মক্কা মদিনা যদি আল্লাহ কপালে রাখে তখন আমি যাব, কিন্তু এখন আমার যাওয়া ঠিক হবে না। এই আলী বাজান এই টাকাগুলা এই দরিদ্র মানুষে বাজান দিয়া দিল। বাবা গো,
আপনাদের বাড়ির পাশে তো কত মানুষ আছে যারা 3 বেলা খানা খাইতে পারে না। আপনি তো বাজান তাদের খবর নিলেন না, আপনি তো বাজান তাদের দিকে সুদৃষ্টি দিলেন না। যদি দিতেন তাইলে কিছু আপ হইতো। বন্ধু ওই আলিপুরা টাকাটা ওই সময় ওই গরিব মানুষদেরকে দিয়া দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আমি তোমার একটা সুসংবাদ জানাই, তুমি যদিও মক্কা যাইতে পারো নাই, মদিনায় যাইতে পারো নাই, কিন্তু আমার আল্লাহ এই বছর 6 লক্ষ হাজির কোন হাজির হজ কবুল করে নাই। তুমি যে মক্কা মদিনায় যাও নাই, তোমার উসিলায় আমার আল্লাহ সমস্ত হাজিদের হজ কবুল করছে এবং তোমার হজ আমার আল্লাহ কবুল করে নিয়েছে।